This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহেশতলায় অগ্নিকাণ্ড, মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডে বিধ্বংসী আগুন। আগুনের গ্রাসে কয়েকটি অস্থায়ী দোকান। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডের ছবি। শ্লীলতাহানির মিথ্যে মামলায় বাবাকে ফাঁসানো হয়েছে। এই অভিযোগে অবশেষে জামিনের দিন গলায় দড়ি দিয়ে আত্মঘাতী অভিযুক্তের 12 বছরের মেয়ে। উল্টোডাঙ্গার দক্ষিণদাড়িতে উত্তেজনা। শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ যারা এনেছেন তাদের গ্রেফতারের দাবিতে চলছে বিক্ষোভ। কালী পুজোর দিন বাজি ফাটানোর প্রতিবাদ করায় শ্লীলতাহানির মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল বলে অভিযোগ ওই ব্যক্তিকে। চুমকি কুণ্ডু ও উজ্জ্বল কুণ্ডুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলছে। শ্লীলতাহানির মিথ্যে মামলায় বাবাকে ফাঁসানো হয়েছে। এই অভিযোগে অবশেষে জামিনের দিন গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো 12 বছরের মেয়ে। উল্টোডাঙ্গার দক্ষিণদাড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে। শ্লীলতাহানির মিথ্যে অভিযোগ যারা এনেছেন তাদের গ্রেফতারের দাবিতে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। কালী পুজোর দিন বাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন ওই ব্যক্তি এবং সেই ঘটনায় শ্লীলতাহানির মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক। সৌভিক, ঘটনাটা কি ঘটেছে? দেখো, তোমাকে জানিয়ে দেখি, এটা হচ্ছে লেকটাউন থানার অন্তর্গত। এখানেই কিন্তু একটি ফ্ল্যাটে একটি কিশোরী থাকছে এবং মূলত যেটা সূত্রপাত গন্ডগোলের সেটা হচ্ছে কালী পুজোর দিনকে বাজি ফাটানো নিয়ে পাশের ফ্ল্যাটের কোনো একটা পরিবারের সঙ্গে গন্ডগোল বাঁধে, এমনই অভিযোগ পরিবার এবং এলাকার মানুষজনের। এবং এই যে কিশোরী অর্থাৎ যে বাচ্চাটি আত্মহত্যা করেছে তার বাবা সেই সময় বাজি ফাটাতে আটকায়, অর্থাৎ বাজি ফাটাবার জন্য বিরোধিতা করে এবং তার পরের দিনকেই অভিযোগ যে তার পাশের যে ফ্ল্যাটের মহিলা, সেই মহিলা তার বাবার বিরুদ্ধে তার মেয়ের হয়ে একটি কমপ্লেন করে, মলেস্টেশন কেস। এবং যেহেতু যে মেয়েটির হয়ে অভিযোগটা করা হয় সেই মেয়েটিও নাবালিকা, তার জন্য পস্কো অ্যাক্টে মামলা রুজু হয় এবং এই মেয়েটির বাবা অ্যারেস্ট হয়। এবং গতকালকের এই মেয়েটির বাবা কোর্টে গেছিল, হিয়ারিং ছিল। যে আত্মহত্যা করে সেই মেয়েটি বাবার সঙ্গে কথা বলতে যায় এবং যেটা অভিযোগ যে সেই সময় কোনো একজন পুলিশ কর্মী তাকে কটূক্তি করে তার বাবার এই ঘটনাকে কেন্দ্র করে এবং তাকে স্কুলেও বিভিন্ন সময় এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে বিভিন্ন রকমের কটূক্তি শুনতে হয় এবং সেই অপমান সে কোনো রকম ভাবে সহ্য করতে পারেনি। আজকের বাড়িতে যখন তার মা ছিল না, তার মা কাজে গেছিল, সে সেই সময় বাড়িতে এসে গলায় দড়ি দেয় এবং এখনো কিন্তু সেই বাচ্চাটির দেহ ঝুলন্ত অবস্থায় তার বাড়িতে রয়েছে। পরিবারের লোকজনের ধন্যবাদ সৌভিক, পরিস্থিতির দিকে নজর রাখো। তৃণমূলের সঙ্গে বোঝাপড়ার অভাব মেটাতে এবার আসরে স্বয়ং রাহুল গান্ধী লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে কথা বললেন রাহুল গান্ধী নিজেই। কি কারণে বোঝাপড়ার অভাব জানতে চান তিনি। আজ ইন্ডিয়া জোটের কর্মসূচির কথা তৃণমূলকে না জানানোয় রাহুল গান্ধীর প্রশ্নের মুখে কেসি বেণুগোপাল। রাহুল গান্ধী আমাদের জিজ্ঞেস করছিল আপনাদের সঙ্গে আমাদের কি কোনো বোঝাপড়ার অভাব হচ্ছে। আজকে একটা কর্মসূচি ছিল আমাদের, বলছে আমাকে জানানো হয়। উনি আমার সিটে এসে কথা বলছিলেন, বেণুগোপালকে ডাকলেন এবং বেণুগোপালকে জিজ্ঞেস করলো যে কি হলো। তখন বেণুগোপাল বললে তো কালকে রাত্রিবেলায় 10টার সময় ঠিক হয়েছে, সেই জন্য হয়তো খবর দেওয়া হয়নি। কিন্তু সেটা তিনি বুঝলেন যে এটা ওদের দায়িত্বের মধ্যে পড়েছে। বাংলার জন্য সুখবর, ইমনের গান এবার অস্কারের দৌড়ে। গানের নাম ইতিমা। এই প্রথম কোনো বাংলা গান অস্কারে গেল। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বাংলা শিল্পী মহলে। রবীন্দ্রসঙ্গীত দিয়ে গানের জগতে যাত্রা শুরু করেছিলেন ইমন। 2017 সালে প্রাক্তন ছবির গান তুমি যাকে ভালোবাসার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন। এবার নমিনেশন পেলেন বিশ্বমঞ্চের দরবারে। আমি এটা কখনো ভাবিনি, এটা কেউ কখনো ভাবে বলে আমার মনে হয় না, আমি তো অন্তত ভাবিনি। কিন্তু আনন্দ হচ্ছে, আই এম ডেডিকেটিং দিস নমিনেশন টু মাই ফ্যামিলি অ্যান্ড অফকোর্স টু দ্য বেঙ্গলি ইন্ডাস্ট্রি। আমার সমস্ত বাংলার দর্শক শ্রোতা বন্ধুদেরকে আমি এটা ডেডিকেট করতে চাই গোটা ফিল্মের টিমের পক্ষ থেকে।